চলমান ইসরায়েল ফিলিস্তিন সংকটে বারবার প্রশ্ন আসছে যে কবে থামবে এই দখলদার বাহিনীর আগ্রাসন, কবে মুক্ত পাবে নিরস্ত্র সাধারণ মানুষজন। তবে বর্তমান পরিস্থিতির বিবেচনায় মুসলিম বিশ্বের আলেমরা আরেক নতুন তত্ত্ব নিয়ে এসেছে। তারা কোরআনের আয়াত বিশ্লেষণ করেছে। মহান আল্লাহ তাআলা বলেন, আর আমি কিতাবে বনি ইসরায়েলকে সতর্ক করে দিয়েছি, নিশ্চয়ই তোমরা পৃথিবীতে দুইবার ফাসাদ সৃষ্টি করবে, তোমরা অত্যন্ত অহংকারী হয়ে পড়বে। যখন দুটি সতর্কবাণীর মধ্যে প্রথমটি উপস্থিত হবে, তখন আমি তোমাদের বিরুদ্ধে আমার প্রবল পরাক্রমশালী বান্দাদের পাঠাবো, যারা তোমাদের ঘরবাড়ি ধ্বংস করে দেবে। তবে এটি একটি তোমাদের পূর্ণ সতর্কবাণী হবে। অতঃপর তওবা করার পর আমি তোমাদের তাদের ওপর কর্তৃত্ব দেব এবং তোমাদের সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করব, যার ফলে তোমরা তাদের সংখ্যাকে ছাড়িয়ে যাবে। তোমরা যদি সঠিক পথে থাকো তবে তা নিজেদের জন্য, কিন্তু যদি তোমরা বিপথে যাও তবে তা তোমাদের নিজেরাই ক্ষতি করবে। এবং যখন দ্বিতীয় সতর্কবাণীটি আসবে, তখন তোমাদের শত্রুরা তোমাদের সম্পূর্ণভাবে অপমানিত করবে এবং মসজিদটিতে প্রবেশ করবে যেমনটি তারা প্রথমবার প্রবেশ করেছিল, এবং তাদের হাতে তোমাদের তৈরি যা পড়বে তা সম্পূর্ণরূপে ধ্বংস করবে। হয়তো তোমাদের প্রতিপালক তোমাদের প্রতি দয়া করবেন যদি তোমরা অনুতপ্ত হও, কিন্তু যদি তোমরা পাপের দিকে ফিরে যাও তবে আমিও শাস্তির দিকে ফিরে যাব। আর আমি জাহান্নামকে অবিশ্বাসীদের জন্য চিরস্থায়ী আবাস বানিয়েছি। সূরা বনি ইসরাইল আয়াত 4 থেকে 8। সূরা বনি ইসরাইলের আয়াতগুলো থেকে বোঝা যায় যে ইসরায়েলি জাতি পৃথিবীতে দুইবার ফাসাদ সৃষ্টি করবে। প্রথমে যখন তারা এমন ঘটনা ঘটাবে, মহান আল্লাহ তাআলা তাদের পরাজিত করবে। ধারণা করা হচ্ছে প্রথম ঘটনাটি ইতিমধ্যে ঘটে গিয়েছে। খ্রিস্টপূর্ব 722 অবধি ঘটেছিল বিখ্যাত এসিডেট নির্বাসন। এসিডেট নির্বাসন হলো প্রাচীন ইসরায়েল এবং জুডাহের সেই সময়কাল যেখানে ইসরায়েলের সাম্রাজ্য থেকে কয়েক হাজার ইসরায়েলকে নিউ এসিরিয়ান সাম্রাজ্য থেকে জোরপূর্বক স্থানান্তর করেছিল। ইসরায়েল সাম্রাজ্যটি নব্য এসিরিয়ান রাজা তৃতীয় তিগলাত পিলেসার এবং পঞ্চম সালমানেসার সাহায্যে জয়লাভ করেছিল। সে সময় জেরুজালেম দখল করা হয়েছিল, আর এটি ছিল দাউদ আলাইহিস সালামের তৈরি করা ইসরায়েলের সাম্রাজ্যের পতন। এরপর মহান আল্লাহ তাআলা বলেন, যখন তারা পরাজিত হবে এবং তওবা করবে, মহান আল্লাহ আবারও তাদের শক্তি ফিরিয়ে দেবেন, সম্পদ দিবেন এবং জনবল দিবেন। ইসরায়েল সাম্রাজ্যের পতনের পর এই প্রথম বর্তমান সময়ে এসে ইসরায়েল দেশটি অর্থনৈতিক, রাজনৈতিক এবং বিভিন্ন দিক দিয়ে অনেক উন্নত হয়ে গিয়েছে বা এতটা অবস্থানে এসে পৌঁছেছে, এবং আবারও তারা ফাসাদ সৃষ্টি করছে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট সতর্ক করে দিয়েছেন যে দ্বিতীয় যুদ্ধে শুধু তাদের পরাজয় করা হবে তা নয়, বরং অপমানও করা হবে। আরও একটি উল্লেখযোগ্য বিষয় হলো মসজিদটিতে প্রবেশ করবে যেমনটি তারা প্রথমবার প্রবেশ করেছিল। এখানে এই মসজিদটি হলো মসজিদুল আল আকসা, আর এমন একদল মসজিদুল আল আকসা প্রবেশ করবে তারা ইতিমধ্যেই মসজিদুল আল আকসা তৈরি করেছিল। মসজিদুল আল আকসা মুসলিমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে বিজয় করেছিল। সুতরাং সুপ্রিয় দর্শক, কোরআনের এই ভবিষ্যৎবাণী থেকে বোঝা যায় যে ইসরায়েল সাম্রাজ্যের এই যুদ্ধে পতন হবে। ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে নিজের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।